আমরা হচ্ছি আমাদেরকে ওইখানে আমাদের কিছু মা বোনদেরকে অবরুদ্ধ করে তারা রেখেছিল। তো এই খবর পেয়ে আমরা কোথায় অবরুদ্ধ করছে? সেটা হচ্ছে পীরের বাগ হচ্ছে মোবারক মসজিদের সামনে। এই কথা শোনার পরে আমরা ওইখানে ভাইয়েরা আসি আর কি, আন্টিরা, আমাদের আন্টি পরিচিত আন্টি। তখন আসার পরে ওরা একটা শোডাউন নিয়ে চলে যায়, আমরা কিছু বলে নাই, বিএনপির লোকেরা, ছাত্ররা। তার কিছুক্ষণ আগে হচ্ছে কি বলে বাজারে অলিমারটেক বাজারের সামনে ওই ছেলেরা ছিল, ওদের কয়েকজনকে ধরে পুলিশ এবং র্যাব ধরে নিয়ে যায়। ওরা বিএনপির পরিচয় দিয়ে আসতেছে, ওরা মিলন ছিল এখানে। আমরা ওইভাবে চিনি না ওদেরকে। হ্যাঁ, মিলনের পরিচয়টা একটু বল। মিলন বিএনপির আর কি, লম্বা করে মাথায় টুপি ছিল। তারপরে না, আমরা ওইভাবে জানি না। এরপর হচ্ছে আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছিলাম এবং আমরা চাচ্ছিলাম কেন তারা আমাদের আন্টিকে আটকাইছে বা আমরা আমাদের আন্টিকে নিয়ে চলে যাবো এখান থেকে। তো এই মধ্যে আমাদের এক ভাইকে, ছোট ভাইকে তারা হচ্ছে কলার ধরে টানা হেঁচড়া শুরু করে। টানা হেঁচড়া শুরু করলে প্রতিমধ্যে আমাদের লোকেরা এবং স্থানীয়রা যখন ওদেরকে ধাওয়া দেয় তখন অ্যাক্সেলে চলে যায়। যাওয়ার পর কিছুক্ষণ পরে ও হচ্ছে পাশে একটা রাস্তার কাজ চলতেছে, ইট বিছানো ছিল, সেখান থেকে ইট নিয়ে এসে আমার মাথায় বাড়ি দেয়। তারপরে হচ্ছে আমি ইটটা সরাই ফেলে তাকেও ধরি এবং সে আমার ধরে এই যে সাগর প্রধান ছিল। হচ্ছে যে ওই মহিলাগুলোকে কেন আটকাইছিল, ওরা কি বলছে? আমাদের আন্টিরা হচ্ছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছিল, যেটা সরকার নিজেও চালাচ্ছে, এটা তো বৈধ। এবং আমরাও এই ক্যাম্পেইনের অংশ ছিলাম। আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্র থেকে ঘোষণা আছে, ইসলামী ছাত্র শিবিরের সকল ভাইরা যারা আছে, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায়, গ্রাম পর্যন্ত আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাবো। হ্যাঁ, অবশ্যই আমাদের মারছে এবং আমাদের এক ভাইকে অনেক মারছে। এরপরে আমাদেরকে এরপর আমাদের এক ভাইকে তারা খুব মারে এবং আমাদেরকে টেনে হিসড়ে মসজিদের ভিতরে ঢুকাই গেট লাগা দেয়। হ্যাঁ, আমরা তাদেরকে চিনি, তারা বিএনপি এবং আমার ফোনটা সিজ করে নিছে তারা। আমার নাম সজীব আহমেদ। আমার ফোন তারা সিজ করে নিছে। আমি 2 তলা থেকে ভিডিও করছি, ওরা যখন অস্ত্র নিয়ে আসে সেই ভিডিও। সজীব আহমেদ কি করেন? আমি একজন স্টুডেন্ট, ঢাকা কলেজে পড়ি। আপনি কোনো রাজনীতি করেন? আমি শিবিরের একজন কর্মী।